বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের ১ জুলাই ঢাকার রমনা এলাকার ৬০০ একর জায়গা নিয়ে উপমহাদেশের ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুতে কলা, বিজ্ঞান এবং আইনের মতো মাত্র ৩টি অনুষদ, ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন শিক্ষার্থী এবং ৩টি আবাসিক হল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদের অধীনে ৮৩টি বিভাগ রয়েছে। এছাড়া ১৩টি ইনস্টিটিউট এবং ৫৬টি রিসার্চ সেন্টার ও ব্যুরোর অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৭,০০০ শিক্ষার্থীর বিপরীতে প্রায় ২,০০০ শিক্ষক রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থাকার জন্য রয়েছে ২০টি আবাসিক হল এবং ৩টি হোস্টেল। এসবের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১০৫টি কলেজ এবং ইনস্টিটিউট রয়েছে, যার অধীনে প্রায় ৮,০০০ শিক্ষক এবং ৪৫,০০০-এরও অধিক শিক্ষার্থী রয়েছে। আর সে কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ হিসেবে বিবেচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই উচ্চশিক্ষার মান বজায় রাখতে সচেষ্ট ছিল। সে কারণে বিশ্ববিদ্যালয়টি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাতি লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের ১৩ জন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের ৭ জন প্রধানমন্ত্রী এবং শতাধিক মন্ত্রী ও সংসদ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বিখ্যাত বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস-আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সাবেক উপাচার্য আ.ফ.ম. ইউসুফ হায়দার ১৯৯৪ এবং ২০১৩ সালে ২ বার পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ড. মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন। এছাড়া পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সাহিত্য ও শিল্পকলায় অসামান্য অবদান রাখা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। বাংলাদেশের প্রায় প্রতিটি শিক্ষার্থীর মনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুপ্ত বাসনা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বেশ কয়েকটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এতদিন এই ভর্তি পরীক্ষা প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী হিসেবে অনুষ্ঠিত হলেও উন্নত বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে এখন থেকে এই ভর্তি পরীক্ষা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম নামে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ইউনিটগুলোতেও বেশ খানিকটা পরিবর্তন আনা হয়েছে। অতীতে বিজ্ঞান অনুষদের জন্য ক ইউনিট, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য খ ইউনিট, ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য গ ইউনিট, চারুকলা অনুষদের জন্য চ ইউনিট এবং বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখার শিক্ষার্থীরা তাদের বিভাগ পরিবর্তনের জন্য ঘ ইউনিটে পরীক্ষা দিতে পারত। তবে এখন এই ঘ ইউনিট বাতিল করা হয়েছে। আগের ৫টি ইউনিটের পরিবর্তে এখন থেকে 4টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এর মাধ্যমে ইউনিটের নামও বদলে ফেলা হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ব্যবসায় শিক্ষা ইউনিট, মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শাখার শিক্ষার্থীদের জন্য চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন নিয়ম অনুযায়ী শর্ত সাপেক্ষে মানবিক শাখার শিক্ষার্থীরাও বিজ্ঞান অনুষদের বেশ কিছু বিভাগে ভর্তি হতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যুদ্ধে অনেকেই অহেতুক আতঙ্কিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে। কিছু কৌশল অবলম্বন করে গোছানো প্রস্তুতি নিলে ভর্তি যুদ্ধে সফল হওয়া সম্ভব। সেজন্য কয়েকটি অনুসরণীয় ধাপ হল পাঠ্য বই অধ্যয়ন করা, প্রশ্ন ব্যাংক পর্যালোচনা করা, ভর্তি সহায়ক বই পাঠ করা এবং মডেল টেস্ট অনুশীলন করা। যে কোনো ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত বইগুলোর উপর সর্বোচ্চ জোর দিতে হবে।
যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয় তা জানতে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পর্যালোচনা করা অত্যন্ত জরুরি। আশা করি এই পদক্ষেপগুলো অনুসরণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে সফল হওয়া অনেক সহজ হবে।